আইসিসি আসলে খুব বেশি ভারতের পক্ষ হয়ে কি জানিয়ে দিল কিনা যে বাংলাদেশকে সেখানে গিয়ে খেলতেই হবে, অর্থাৎ বাংলাদেশে যে নিরাপত্তার কনসার্ন, মিডিয়া কর্মীরা সেখানে যাবে এবং দর্শকরা যে ভারতের ভিসা পাওয়াটা রীতিমতো কঠিন হয়ে যাবে, সেখানে গিয়ে খেলা দেখার তো আরো বড় ঝুঁকি, এই সমস্ত বিষয়কে আইসিসি আমলে নিচ্ছে না। আপনার বিশ্লেষণ কি বলে? আসলে একদিকে না যাওয়া বাংলাদেশের ভারতে, অন্যদিকে আইপিএল প্রচার না করা, আমরা আসলে টাকা পয়সার দিক থেকে, লভ্যাংশের দিক থেকে, ব্যবসায়িক দিক থেকে আদৌ কি ভারতকে কিছুটা চাপে রাখতে পারলাম কিনা? ধন্যবাদ সাথে থাকার জন্য। ৭১ জানালে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি এবং যে ইস্যুটা নিয়ে কথা বলতে চাই তার একটা ছোট্ট ধারণা আপনাদেরকে দিতে চাই। দর্শক, আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পক্ষ থেকে একটা প্রতিনিধি দল বিসিবির সভাপতি সহ সচিবালয়ে গিয়েছিলেন এবং সেখানে আসলে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে কথা হয়েছে এবং সেই কথা শেষ হওয়ার পর একটা বিষয় ক্রীড়া উপদেষ্টা স্পষ্ট করে বলে দিয়েছেন যে ভারতে নিরাপদে খেলার মতো পরিস্থিতি নেই, বাংলাদেশ তার মর্যাদার যে প্রশ্ন, সেই প্রশ্নে কোনো আপোষ করবে না, অতএব বাংলাদেশ আসলে ভারতে বিশ্বকাপ টি-20 ক্রিকেট খেলতে যাবে না। সেক্ষেত্রে আর এক আয়োজক দেশ শ্রীলঙ্কা সেখানে বাংলাদেশে খেলতে চায়, এটাও কিন্তু আসিফ নজরুল স্পষ্ট করেছেন এবং বিসিবির সভাপতি তিনিও বলেছেন এটা অনেকটা গুজব যে আইসিসি স্পষ্ট করে বলে দিয়েছে যে ভারতে খেলতে যেতেই হবে, কারণ এরকম কোনো রিপ্লে আসলে আইসিসির পক্ষ থেকে আসেনি। আমরা আসলে এই খেলাধুলার বিষয়টা নিয়ে সবশেষ আপডেট এবং বিশ্লেষণ খুব চমৎকারভাবে যার কাছ থেকে শুনে থাকি, ফয়সাল তিতুমির, তাকে যুক্ত করতে চাই এবং শুরু থেকে আমাদের সঙ্গে তো আছেনই ফয়েজ আহমেদ, আমরা নিশ্চয়ই তারও মতামত জানার চেষ্টা করব। ফয়সাল তিতুমির, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং অনেক কিছু জানতে চাওয়ার আছে আপনার। সাধারণ মানুষের সাধারণ প্রশ্নটা দিয়ে শুরু করি। আইসিসি আসলে খুব বেশি ভারতের পক্ষ হয়ে কি জানিয়ে দিল কিনা যে বাংলাদেশকে সেখানে গিয়ে খেলতেই হবে, অর্থাৎ বাংলাদেশে যে নিরাপত্তার কনসার্ন, মিডিয়া কর্মীরা সেখানে যাবে এবং দর্শকরা যে ভারতের ভিসা পাওয়াটা রীতিমতো কঠিন হয়ে যাবে, সেখানে গিয়ে খেলা দেখার তো আরো বড় ঝুঁকি, এই সমস্ত বিষয়কে আইসিসি আমলে নিচ্ছে না। আপনার বিশ্লেষণ কি বলে? আসলে প্রথম কথা হচ্ছে যে আইসিসির সঙ্গে বিসিবির এই বিষয়ে কথাই হয়েছে মোটে একবার। জি। এবং সেদিনই আসলে রাতে ওই খবরটা আসে একটা ওয়েবসাইটে যে ভারত বলেছে বাংলাদেশ, আইসিসি বলেছে যে বাংলাদেশকে বিশ্বকাপ খেলে ভারতেই যেতে হবে অথবা তারা পয়েন্ট হারাবে। কিন্তু এই খবরটি কিন্তু সত্যি নয় বলে দাবি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি। তারা জি। যেটা বলছে যে তারা আসলে আইসিসির সঙ্গে কথা বলেছে, তাদের বিষয়গুলো অবস্থানটা স্পষ্ট করেছে এবং আইসিসি সেগুলো আমলে নিয়ে তাদের সঙ্গে মিলে কাজ করার ব্যাপারে উইলিং বা তাদের ইচ্ছের কথা জানিয়েছে। কিন্তু একই সাথে কিন্তু আবার এটাও জানতে পেরেছি যুব ক্রীড়া উপদেষ্টার মুখ থেকে, তিনি কিন্তু বলছেন যে তারা তাদের যে সিকিউরিটি কনসার্ন বাংলাদেশের, সেখানে দর্শকরা যাবে যেমনটি আপনি বললেন, আরো নানান স্টেক হোল্ডাররা যাবে বাংলাদেশ থেকে, তাদের সিকিউরিটি কনসার্নের ব্যাপারটি পুরোপুরি তারা আইসিসি কে বোঝাতে সক্ষম হননি, এরকমটা বলেছেন যুব ক্রীড়া উপদেষ্টা। সো এখন পর্যন্ত বিষয়টা একেবারে আলোচনাধীন এবং আলোচনার পর্যায়টা হচ্ছে প্রথমত বিসিবি বরং তাদের নিজেদের অবস্থানটা পরিষ্কার করেছে। তারা প্রথমেই পরিষ্কার করে চিঠি দিয়েছে এবং একই সাথে কি করলে কি হবে বা কি হইলে কি করিবে এরকম একটা অবস্থানও তারা পরিষ্কার করে রেখেছে আজকে এই মিটিং এর পরে, যে তারা যত কিছু হোক ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ। তো এই অপশনটার ইতি এখন আইসিসির, বলটা এখন আইসিসির কোর্টে। অবভিয়াসলি আইসিসি এখন বাংলাদেশের অবস্থানগুলো নিয়ে তারা এটাকে অ্যাসেসমেন্ট করবে এবং দেন তারা দে উইল টক টু দ্য হোস্ট কান্ট্রি বিসিসিআই। তাদের সঙ্গে তখন হয়তো তারা বসবে এবং তখন এই বিষয়গুলো নিয়ে আরো ফার্দার ডিসকাশন হবে এবং এর পরে হয়তো তারা অবস্থানটা জানাবে। এবং এখানে আমার যেটা মনে হচ্ছে, আসলে আমরা যেরকম খুব তাড়াহুড়ো করছি, মনে হচ্ছে আজকেই জানিয়ে দেবে কালকে, জি। বিষয়টা জি। আসলে তা না। ইট উইল টেক সাম টাইম। এবং যেহেতু এত বড় একটা সিদ্ধান্ত, বিশ্বকাপের খুব বেশি সময় নেই, যে কোনো মূল্যে বিশ্বকাপটা করতে মানে সফল করতে চায় অবশ্যই আয়োজকরা, এবং বাংলাদেশও এখানে যে কোনো মূল্যে খেলতে চায়, এরকমটাই বাংলাদেশ জানিয়েছে। ফলে এই কিভাবে একটা সলিউশন বের করা যায় সেই দিকে যাবে। আমার মনে হয় না যে একেবারে দুপক্ষের, অবশ্যই এখানে ইগো একটা বড় ব্যাপার, বিসিবির দিক থেকে একটা ইগো আছে যে আমরা যদি এখন শেষমেশ ভারতেই খেলতে যাই তাহলে আসলে এখানে একটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে অবস্থান ছিল শুরু থেকে সেটা হালকা হয়ে যায় বা বাংলাদেশের অবস্থান। একই সাথে বিসিসিআই এর জন্য এটা একটা ইগোর ব্যাপার যে তারা যদি শেষ পর্যন্ত এত কিছুর পরে বাংলাদেশকে যদি শ্রীলঙ্কায় গিয়ে বিশ্বকাপটা খেলে, তখন তো এটা ভারত মনে করতে পারে এটা বোধহয় তাদের এক ধরনের হার। তো এই ইগোর ব্যাপারটাকে পার করে আসলে আসতে হবে সমাধানটা, এবং সেই ব্যাপারে আসলে আমার মনে হয় আইসিসি কতটুকু সমর্থন হবে আমরা জানি না, কারণ আপনি যেরকমটি বললেন যে আইসিসির চেয়ারম্যান, সিইও বোথ আর ইন্ডিয়ান, সো অবভিয়াসলি একটা ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স তো সেখানে আছেই। বাট আমার মনে হয় আগামী আরো কিছুদিন আমাদের অপেক্ষা করতে হবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য। চমৎকার। আমি আবারও ফিরবো আপনার কাছে এবং তখন ওয়াক ওভার শব্দটা যদি প্রয়োগ করা হয়, সেক্ষেত্রে বাংলাদেশের ক্রিকেটের কোন ধরনের পয়েন্ট হারাতে হতে পারে, সমীকরণটা কি হতে পারে, ইতিহাসে আমরা দেখেছি কয়েকবার এরকম ঘটনা ঘটেছে, সেটা একটা ধারণা আপনার কাছ থেকে নেব। আমি একটু ফয়েজ আহমেদ আপনার কাছে আসতে চাই। মানে আমরা
বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর দেখতে পেলাম যে সার্কের প্রায় সবকটি দেশ এসছে এবং আলাদা করে নজর পড়েছিল ভারতের পররাষ্ট্রমন্ত্রী, তিনি এলেন, নরেন্দ্র মোদীর বার্তা নিলেন। আমাদের গণমাধ্যম অনেকে সংবাদ পরিবেশন করলো যে ভারত বাংলাদেশের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। এরকম আলাপ যখন করছি ডিপ্লোমেসিতে, তখন আমরা দেখতে পেলাম স্পোর্টসে এরকম ঘটনা যে একটা গ্রুপ অফ মৌলবাদী তাদের কথায় স্বয়ং সরকার পর্যন্ত একটা সিদ্ধান্ত নিল এবং বাংলাদেশ থেকে আমাদের মুস্তাফিজকে চলে আসতে হলো আসলে আইপিএল বাদ দিয়ে। মানে কি বলবেন আসলে আমাদের ডিপ্লোমেসিটা কি সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে গেছে ভারত বাংলাদেশে? না, দেখুন, আপনি প্রশ্নের শেষ অংশে যেটা বলছেন ডিপ্লোমেসির সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে গেছে কিনা, সেটার আগে আমি আসি যে এখানে কনসার্নের জায়গাটা খুব পরিষ্কার, কিন্তু হ্যাঁ, কতটা ইগো না সেটা হয়তো জার্নালিস্টিক হইতে আলাপ আলোচনা হতে পারে। এবার দ্য রিয়েলিটি ইজ, আমাদের দেশের একজন প্লেয়ারকে যখন তারা নিরাপত্তা দিতে পারবে না, সে জায়গায় খুব স্বাভাবিক প্রশ্ন, এটার জন্য কোনো বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। সে জায়গায় আপনি 15 জন প্লেয়ার পাঠাবেন, বা সঙ্গে কোচ যাবে, আরও স্টাফরা যাবেন, মানে একটা বড় বহর আর কি। দর্শকের কথা না হয় বাদই দিলেন, দর্শক গেল কি গেল না সেটা অন্য বিষয়। এখানে জার্নালিস্টরা যাবে সেখানে এই স্পোর্টস ইভেন্টটা কাভার করতে, তাদের সিকিউরিটির বিষয়। সো একটা রাষ্ট্র কিভাবে, যেখানে জানে যে পরিষ্কারভাবে পোটেনশিয়াল রিস্ক সেখানে আমাদের জন্য আছে, সেখানে আমাদের মানুষগুলিকে ঠেলে দিবে বিপদের মুখে, এটা তো হতে পারে না। তো সেই জায়গা থেকেই বাংলাদেশের যেটা দায়িত্ব, বাংলাদেশের পক্ষে তো ভারতের এই নিরাপত্তা পরিস্থিতি ডেভেলপ করা সম্ভব নয়। বাংলাদেশের পক্ষে যেটা সম্ভব সেটা হচ্ছে নিজ দেশের নাগরিকদের, নিজ দেশের এই প্লেয়ারদের, নিজ দেশের জার্নালিস্টদের, নিজ দেশের স্টাফদের নিরাপত্তাটা এনশিওর করার জন্য প্রিকশন হিসেবে কি করা যায় সেটা নিয়ে আইসিসির সঙ্গে আলাপ করা। সেই জায়গা থেকে সুতরাং যেহেতু ভারত যদি এটা এনশিওর করতে পারে যে সে নিরাপত্তা দিতে পারবে, তাহলে তো এটা দাঁড়ায় যে তাহলে মোস্তাফিজের ক্ষেত্রে সেটা হয়নি কেন। তো সেক্ষেত্রে অনেকেই বলছে যে মাঠের খেলা আসলে এখন কূটনীতি পর্যন্ত গড়িয়েছে সেই জায়গায়। আর কূটনীতির প্রসঙ্গে যখন আসছেন আপনি, তখন প্রশ্ন করছেন যে বাংলাদেশ ভারতের কূটনৈতিক সম্পর্ক আসলে তলানিতেই চলে গেল কিনা। দেখুন, বাংলাদেশ এবং ভারতের যে কূটনৈতিক সম্পর্ক, সেটা পৃথিবীর 8-10টা দেশের সঙ্গে যে অপরাপর কূটনৈতিক সম্পর্কগুলি হয়, দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক, সেরকম জায়গায় তো কখনো ছিল না। কেন ছিল না আমি বলছি, যে ভারত রাষ্ট্র হিসেবে বা সরকার হিসেবে তারা একটা বড় ধরনের ভুল করেছে। তারা ডিপ্লোমেটিক যেই ফিনান্স এখানে করেছে সেটা তাদের অপাত্রে দান হয়েছে। কেন বলছি, যে দেখুন, আপনি একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক তৈরি করবে, নাগরিকের সম্পর্ক তৈরি হবে। সেখানে সরকারে কেউ একজন আসলো, কেউ একজন গেল, তার সঙ্গে তার পুরো সম্পর্ক ভেঙে পড়ার কোনো সম্পর্ক নেই। অতএব ভারত ভুলক্রমে তার কূটনৈতিক ব্যর্থতার কারণে দীর্ঘদিন এখানে আওয়ামী লীগের পিছনে ইনভেস্ট করেছে। এর ফলে কূটনৈতিক সম্পর্ক তো সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি বলবো বরঞ্চ আমরা যে মর্যাদাপূর্ণ কূটনৈতিক সম্পর্কের কথা বলছি, দ্বিপাক্ষিক সম্পর্কের কথা বলছি, আমরা যে সাম্য এবং ব্যালেন্স সম্পর্কের কথা বলছি, সেটার জন্য যে কূটনৈতিক সম্পর্কটা থাকা প্রয়োজন, সেই বিষয়টাই এখন মেরামত হচ্ছে আসলে, এর বাইরে কিছু নয়। আপনি আমার সম্পর্ক নাই বা সম্পর্ক আছে এইভাবে বিবেচনার চেয়ে আমার যে সম্পর্কটা থাকা প্রয়োজন, যে সম্পর্কটা ন্যায্যতার, সেই সম্পর্কটাকে মেরামত করার জন্য বাংলাদেশ 5 আগস্টের পর থেকেই, অর্থাৎ অভ্যুত্থান পরবর্তী সময় থেকেই আগ্রহী। এই মেরামতের কাজে যদি ভারত এগিয়ে আসে, সহযোগিতা করে, আমাদের ন্যায্যতা, আমাদের সাম্য, আমাদের নাগরিকদের প্রতি সম্মান দেখিয়ে যদি কূটনৈতিক সম্পর্ক তৈরি করা যায়, তাহলে ডেফিনেটলি এটা একটা বাংলাদেশ ভারতের খুব দারুণ কূটনৈতিক সম্পর্ক হতে পারে। কারণ আপনি একবার চিন্তা করুন যে প্রধান উপদেষ্টা নিজেই এই কথাটি বলেছেন যে আপনি যদি ভারতের মানচিত্র আঁকতে চান, তাহলে বাংলাদেশের মানচিত্র না এঁকে ভারতের মানচিত্র আঁকা সম্ভব নয়। সুতরাং এত ঘনিষ্ঠ প্রতিবেশীর সঙ্গে কেউই দুঃসম্পর্ক চায় না, আমরা সুসম্পর্ক চাই, তবে সেটা ন্যায্যতার। তার মানে যেই চশমা দিয়ে এতদিন তারা দেখতো, সেই চশমাটা আসলে বদলাতে হবে। ডেফিনেটলি এটা তাদের ভুল। হ্যাঁ, আমি একটু ফয়সাল দিয়ে তুমি আপনার কাছে আসি। আপনি এক যুগেরও বেশি সময় ধরে আসলে এই খেলা নিয়েই আছেন, নানামুখী বিশ্লেষণ আপনার কাছ থেকে জানি। সেই জায়গা থেকে একটু বলবেন, মানে বাংলাদেশ যদি ফাইনালি এরকমই হয় যে ভারতেই ওয়ার্ল্ড কাপ খেলতে হবে এবং বাংলাদেশ এখানে যাবে না, সেই হিসেবে ওয়াক ওভার শব্দটা তো চলে আসে। কি হবে যদি বাংলাদেশ না যায় এবং ভারতে, একটু বলবেন আর কি। That would be the last option, and of course also the last thing that we would want actually. Obviously, হ্যাঁ, বাস্তবতা হচ্ছে সেটাই। এবং আইসিসির ইতিহাস এরকম হয়েছে। 1996 ওয়ার্ল্ড কাপ, শ্রীলঙ্কায় তখন অনেকটা সিভিল ওয়ার চলছিল। অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ যায়নি, তাদের পয়েন্ট কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল এবং শ্রীলঙ্কা ফাইনাল জিতেছিল অস্ট্রেলিয়াকে হারিয়েই। সবচেয়ে ভালো উদাহরণ আছে 2003-এ। 2003-এ হচ্ছে আফ্রিকায় প্রথমবারের মতো বিশ্বকাপ হচ্ছিল, কেনিয়া এবং জিম্বাবুয়েতে যায়নি, ইংল্যান্ড, নিউজিল্যান্ড
এবং শেষ পর্যন্ত কেনিয়া সেই বিশ্বকাপে এই পয়েন্টগুলো নিয়ে সেমিফাইনাল খেলেছিল। তো এখন যদি এই বিশ্বকাপে বাংলাদেশ না যায় এবং যদি শেষ পর্যন্ত ওইটাই ডিসিশন হয় যে ভারতেই যেতে হবে, এবং সেখানে যদি বাংলাদেশ আপত্তি জানায়, তাহলে আসলে বিশ্বকাপটা হয়ে যেতে পারে 19 দলের। ইনফ্যাক্ট 19 দলের হওয়ার সম্ভাবনাই তখন আসলে সামনে থাকবে। ফলে বাংলাদেশের ম্যাচগুলোতে অটোমেটিক্যালি অপোনেন্টদেরকে আসলে উইনিং যে পয়েন্ট সেটা পুরোটাই দিয়ে দেওয়া হবে। এবং বাংলাদেশ গ্রুপ পর্বে যে 4টা ম্যাচ, সেখানে যদি তারা না খেলে তাহলে তাদের অপোনেন্টরা সেই পয়েন্টটা গিফট পাবে এবং তার ভিত্তিতে আসলে সিদ্ধান্ত বা ডিসিশন তখন পয়েন্ট টেবিলেই ঠিক করে দিবে যে কারা যাচ্ছে পরের পর্বে। বাট এগেইন এটা একেবারেই আসলে সব শেষ অপশন, এবং আমরা আসলে কোনোভাবেই সেটা চাই না। আর কিন্তু আরেকটা বিষয় যদি এর সাথে একটু যুক্ত করে দেন, আমরা কয়েকটা শক্ত সিদ্ধান্ত নিয়েছি, তার ভিতরে এটা অবশ্যই একটা যে বাংলাদেশ আসলে ভারতে ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে না। অত্যন্ত যৌক্তিক কিছু কারণ আছে, নিরাপত্তা যেহেতু সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ খেলোয়াড়রা আসলে নিরাপত্তা ইস্যু মাথায় রাখবে নাকি গেম স্ট্র্যাটেজি রাখবে, দুটো একটা বাড়তি চাপ হবে, যে কারণে তারা যাবে না, এটা একটা সিদ্ধান্ত। দ্বিতীয় সিদ্ধান্ত হচ্ছে যে বাংলাদেশ আসলে আইপিএল প্রচার করবে না, কারণ যে আইপিএল থেকে যে ইস্যুতে মুস্তাফিজকে আসলে বাদ দেওয়া হলো সেটা আসলে বাংলাদেশ কখনোই সমর্থন করে না। একদিকে না যাওয়া বাংলাদেশের ভারতে, অন্যদিকে আইপিএল প্রচার না করা। আমরা আসলে টাকা পয়সার দিক থেকে, লভ্যাংশের দিক থেকে, ব্যবসায়িক দিক থেকে আদৌ কি ভারতকে কিছুটা চাপে রাখতে পারলাম কিনা, বার্তাটা যদি ওইভাবে আমরা চিন্তা করি? এদিক থেকে চিন্তা করলে তো অবশ্যই কিছুটা অবভিয়াসলি, যদিও আইপিএল এর ক্ষেত্রে আসলে বরং উল্টোটা, কারণ বাংলাদেশ থেকে যারা খেলা দেখাবে তারা অনেক আগেই আসলে টিভি রাইটসটা কিনেছে, সব তো কিনেছে, একটা বড় অঙ্কের টাকা দিতে হয়েছে। জি। এখন সেই টাকা আবার ভারত থেকে হয়তো তাদের ফেরত আনতে হবে। কিন্তু স্টেডিয়ামে যদি বাংলাদেশের ম্যাচ না হয়, যেগুলোর আসলে টিকিট অলমোস্ট সোল্ড আউট বলা হচ্ছে, এবং বাংলাদেশের ম্যাচে সাধারণত হাউসফুল দর্শক হয়, এখন যদি সেখানে বাংলাদেশ না যায় এবং ওই ম্যাচগুলো যদি না হয়, একেবারে সরাসরি ক্ষতিগ্রস্ত হবে হচ্ছে যে এই টিকিট বিক্রির আয়, একই সাথে ম্যাচ ডে তে হচ্ছে স্টেডিয়ামের যে ব্র্যান্ডিং হয়, স্পন্সররা থাকে ম্যাচ ডে ঘিরে, সেগুলোর কিছু পার্টিকুলার জায়গায় আসলে তারা অবভিয়াসলি ক্ষতিগ্রস্ত হবে। এবং এটার অঙ্কটা আসলে ঠিক নিশ্চিত করে বলা যায় না, তবে শুধু টিকিট বিক্রির অর্থটার হিসাব বের করা খুব সহজ। যেহেতু বাংলাদেশের 3টায় কলকাতা এবং একটা মুম্বাইতে, এবং এই 4টে স্টেডিয়ামে ধরুন প্রায় 2 লাখ দর্শক হতো, এখন এই 2 লাখ দর্শকের টিকিট আসলে অবিকৃত থেকে যাবে, এবং সেই অর্থটা সরাসরি আসলে যেহেতু সেটা পাবে না, সেটা একটা ক্ষতি। কিন্তু এইটার আসলে খুব বড় ইম্প্যাক্ট পড়বে আমরা যদি একটু ফিউচারের দিকে তাকাই। মানে সামনে আসলে অনেকগুলো আরো বড় বড় ইভেন্ট থাকবে, যখন সেখানে জি। আইদার বাংলাদেশ হতে পারে, ভারতে হতে পারে, এবং এই সম্পর্কটা যদি এই পর্যায়ে যায়, তখন যেটা এখন পাকিস্তানের সঙ্গে ভারতকে করতে হয়, নিউট্রাল ভেন্যুতে খেলতে হয়, বাংলাদেশের ক্ষেত্রে আসলে ফিউচারে মানে যদি এই বিশ্বকাপের সলিউশন না আসে, তাহলে আসলে ফিউচারটাই অনিশ্চিত হয়ে পড়বে। এবং তখন বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সিরিজ, যেটা এরই মধ্যে একবার ভারত নিজেদেরকে সরিয়ে নিয়েছে, একদম সেই একদম দ্বিপাক্ষিক সিরিজে একদম খুব আসেনি, সত্যি কথা। এবং এবং ফয়সাল একই সাথে এই বছর সেপ্টেম্বরে আবারও আসার কথা, সেটাও কিন্তু একটা হুমকির মধ্যে পড়ে যাবে। হ্যাঁ, অনেক ধন্যবাদ ফয়সাল তিতুমির, আপনার এই বিশ্লেষণটা জানা খুব জরুরি ছিল, কারণ অনেকেই আসলে অনেক ধরনের সমীকরণ মেলাচ্ছেন। কারণ এই গুজবটা আসলে খুব শক্তভাবে ছড়িয়ে গিয়েছে যে আসলে আইসিসি বলে দিয়েছে ভারতে যেতেই হবে বাংলাদেশকে, নয়তো পয়েন্ট কাটা যাবে। কিন্তু আমরা যেটা মেইলের অপেক্ষায় আছি, ফিরতি মেইলের, সেই তথ্যটা হয়তো অনেকে জানেন না, এবং আপনি সেটা পরিষ্কার করলেন। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন।